হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রেসাদক ডেইলি ব্লগস আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 12:30। আজ একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম, কেননা কালকে যেহেতু ওদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল, রাত্রে একটু বসে গল্প করছিলাম, দেরি হয়েছে, ঘুমোতেও দেরি হয়েছে। তো সকালবেলা উঠতে তাই দেরি হয়েছে, একটু বসেও ছিলাম, গরমও হচ্ছিলো খুব। এবার তারপরে বাবু শুয়েছিল বলে আর করিনি, বিছানা পড়েছিল, তো ক্যামেরা অন করিনি, বসেছিলাম একটু ফোনটা নিয়ে ভিডিওগুলো একটু এডিট করছিলাম। তো এখানে দেখো দেখাচ্ছি তোমাদের, কাজ প্রায় সবই হয়ে গেছে, শুধু জামা কাপড় কাচবো। আর কালকেও জামা কাপড় কাচা হলো না, বললাম না, ওই রান্নাবান্না করতে গিয়ে, তো আজকে করতে হবে। আর এখন হচ্ছে লাইট অফ হয়ে গেছে, এই সবে লাইট অফ হলো। বাবুকে ম্যাগি বানিয়ে দেবো, খাবে। আর কি রান্না হয়েছে বলি তোমাদের। তাও বিছানা গুছিয়েছি, পাখাটা ওর দিকে সাইড করতে হবে। আর ঝাটপাট দিয়েছি, বাবু বল নিয়ে গেছে, দেখাচ্ছে তোমাদের। বাসন টাসন আমার মাঝে হয়ে গেছে, জামাকাপড় দেখছি এক বালতি ভর্তি জামাকাপড়, দুদিন কাচা হয় না। এখানে কালকে যেহেতু, কাল শুধু না, 2-3 দিন একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য ভাত, আলু ভাতে, ডিম ভাতে, ডাল ভাতে এই রান্না করা হয়েছে। বাবু তো দুধ দিয়ে খেয়ে নেবে, আর আমি দেখছি, আমার তো খাওয়ার কোনো ঠিক নেই, খাবো, দইও আছে, দেখি যা কিছু দিয়ে খেয়ে নেবো। আর রান্না করতে হবে, এঁচোড়টা বানাতে হবে, এঁচোড়টা কাটা আছে, তো এঁচোড়টা বানাতে হবে। এখানে বাসনগুলো মেজে রেখেছি, বাবুর ম্যাগিটা বসাবো। আমি একটু কফি খাবো, কফি খেতে ইচ্ছা করছে, কফি খাবো একটু। গরমও হচ্ছে, কফি খাবো কি এখন সেই ভাবছি। এত লাইট অফ হয়ে গেছে, এত গরম, তারপর আবার লাইট অফ। তো থাক, কফি নয় পরে বিকালবেলা খাবো, এখন আর খাবো না কফি। বাবুর ম্যাগিটাই করি, একটু কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে একটুখানি, এক ঘুট খাই, এটাই। খিদে তো আমারও পাচ্ছে, কি খাবো থেকে, একটু পরে একেবারে ভাত খেয়ে নেবো। বাবুর ম্যাগিটাকে বসাই দাও। একে গরমে মানুষ মরে যাচ্ছে, তার উপর আবার লাইট অফ, রেগুলেটরটা অফ করা আছে, খেয়াল থাকে না, রান্না না করলে রেগুলেটরটা অফই করে রাখি, তো ভুলে যাই। এইটা হোক। আর প্রচণ্ড তো গরম, সারি জায়গায় বৃষ্টি হচ্ছে খালি দেখছি। আর এখানে তো ওয়েদারে দেখাচ্ছে মঙ্গলবার থেকে বৃষ্টি হবে, কি জানি, চান্স আছে বৃষ্টি হওয়ার মঙ্গলবার থেকে। মে মাসে একবার দুবার বৃষ্টি হয়, তারপরে আবার জুন মাস থেকে স্টার্ট হয়, এরকম হয়, 2-1 বার হয়, কি জানি কি হবে। ওরকম তো অতিরিক্ত গরম পড়েছে। তো এই যে এই চিপসের প্যাকেটটা এনেছিল ওর পাপা, একটুখানি চিপসটা খাই 2-1টা, আর বাবুর ম্যাগিটা হোক। আর বাবু কী করছে দেখাচ্ছি, তাও এটা সাইডে রেখে দিতাম। এই যে ও খেলছে। बाबू गर्मी हो रहा है बाबू, बाबू लाइट चली गई। গরমে সব বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছে। চলো ম্যাগিটা হোক, আমি এটা ততক্ষণ খাই, 2-1টা খাই, খুব একটা ভালো লাগে না চিপস ফিপস খেতে এখন। কাটাই হয়নি প্যাকেটটা, এর দিন এনেছিল, জন্মদিন দিন কেক আনতে গেছিলো, তো ওখান থেকে এনেছিল, কেকের দোকান থেকে। দেখো কাজ বেড়ে গেল, দেখো, কমিয়ে দিলেও জ্বালা আর বাড়িয়ে দিলেও জ্বালা। প্লেন পটেটো চিপস এটা। চলো এটা হোক, এটা খাই। আর লাইট কখন আসে দেখি, পরে আসছি আবার। দেখো 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 বদমাইশটাকে দেখো সবাই, বদমাইশটা। হাওয়া হাওয়া বাবু, হাওয়া হাওয়া, ও হাওয়া 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 হাওয়া। খেলো খেলো খেলো, বল বল খেলো, বল। পাপা আব্বা বাবা, বাবা বাবা, हाँ हाँ चलो चलो चलो, हली, हाँ
ফ্যানের সুইচগুলোকে অন করছে। फैन नहीं चलेगा बाबू, लाइट ऑफ है। ये क्या बना दिया देखो, ए किसने बांध दिया? सुंदर दीदी। जानो तो गर्मी हो रहा है ना, ठीक है। ওকে বাবুকে কোলে নিয়ে আমি পাখাটা এখানে রেখেছি, ওকে ভালোভাবে কোলে নেবো বলে। এ পাখাটা ফেলে দিয়েছিল জানো, ভাগ্যিস গাড়ি পড়েনি। ও গন্ডা বাবু বন গেও তুম। गंद हाँ फैन हवा करो, इधर हवा, हवा करो, हवा करो, हवा करो, हवा। हाँ इधर हवा अच्छा, हवा अच्छा। हाँ गर्मी हो रही बाबू को। हाँ हाँ इधर हवा, हवा। हाँ 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 छोना बाबा। हाँ 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 হাওয়া করে দেখি দাও তো সবাইকে, দেখো হাওয়া করতে পারলে বাবু। ওরও গরম হচ্ছে গো, হাওয়া করছে। এখানকার লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে বাবা, লেগে যাবে। কারেন্ট লাইট অফ হয় না তো, গরম বড্ড বাচ্চাদের কষ্ট। চলো পরে আসি। খেল রে बाबू, देखो 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 बाबू का गाड़ी देखो कितना अच्छा। बाबू এখানে ম্যাগি খাচ্ছে আর খেলছে। बाबू इधर देखो गाड़ी है कितना, इधर देखो, इधर देखो कितना अच्छा गाड़ी है। इधर देखो मेरी तरफ बाबू, बाबू। अरे वाह किसका गाड़ी है? बाबू गाड़ी के ऊपर बैठ रहे, गाड़ी के ऊपर। না 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 লাইট এসে গেছে, 10 মিনিট হলো এসেছে লাইট। আর বাবুকে একটু এই শরবত বানিয়ে দিই, ট্যাঙ্ক বানিয়ে দেবো। এটা কেন আনি বলো তো, এটা আনলে কি একটা সুবিধা হয়, ফ্রুটি বা কিছু মাজা এটা এটা নিয়ে এসে রাখলে তখন ওর বোতলটা তো দুদিনে শেষ হয়ে যায়, বললেও শোনে না। তো এটা যখন বললো তখন গুলে দিলাম, অনেক দিন যায়ও। আর বাইরে থেকে কিনে খাওয়ার থেকে এটা খাওয়া ভালো আমার মতো বলে, তো ওই জন্য এটা নিয়ে এসে রাখি। তো চলো এটাকে ওকে বানিয়ে দিই। প্যাকেটটা এখনো কাটা হয়নি, ডিমার্ট থেকে আনা হয়েছিল, কাটি আর। তো এইটা একটু গুলে দিই, বেলা হয়েছে এখন, কিন্তু গরম হচ্ছে তো, ভাতও এখন খাবে না, ম্যাগি খেয়েছে, এই জন্য এখন একটু আগে এটা খাক। তারপরে একটা কৌটো আনলে ভালো হতো ঢেলে রাখার জন্য, রাখারই অসুবিধে। চলো হয়ে গেছে, জলটা টালবে, তাহলে রাখি, পড়ে গেলে অনেকটা জিনিস পড়ে গেলে নষ্ট হবে, এটা থাক। জলটা ঢালছে, ঘরে বসতে বলছি, সেই খেলা খেলা করে আর কটা দিন গেলে বাঁচা যায়। স্কুলটা খোলে রুটিনটা আবার আগের মতো স্টার্ট হয়। এখন না রোজ রোজ খালি ওই রোদুরে যাসনি রে, যাসনি রে, আর কে যাসনি, কে কার কথা শোনে। গরমটা অতিরিক্ত পড়েছে, বলছে মঙ্গলবার থেকে বৃষ্টি হবে, যদি হয় না খুবই ভালো হবে। এবারে যা গরম পড়েছে, অতিরিক্ত গরম। প্রথম প্রথম দিকে মার্চ মাসটার দিকে করেনি, কিন্তু মার্চের শেষা থেকে সেই গরমের মানুষকে পাগল করে দিচ্ছে। এত গরম মনে হয় পড়ে না, এবারে বেশি গরম পড়েছে। বৃষ্টি তাড়াতাড়ি হবে আশা করছি। অপেক্ষায় বসে থাকো, এখন অপেক্ষার দিন কোনো। চেয়ে বসে থাকো কখন বৃষ্টি হবে। চলো হয়ে গেছে। ওটা আরও দুটো ফ্লেভার পাওয়া যায়, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা ওই লেমন, মানে নিম্বু পানি যেটা হয় না, সেই ফ্লেভারটা। কিন্তু এটাই বেটার, কারণ এটাতে আর এক্সট্রা করে না চিনি অ্যাড করতে হয় না, আর বাকিগুলোতে এক্সট্রা করে চিনি অ্যাড করতে হয়, ওই জন্য ওগুলো আর আনি না। অ্যাড তো সবগুলোতেই করা থাকে, এটাতে চিনি অ্যাড করা থাকে, ম্যাঙ্গো ফ্লেভার বলে এক্সট্রা করে চিনি অ্যাড করতে হয় না। চলো রাখি। এই ওখানে খেলছে, आ जाओ, आओ जल्दी, আসো। খেলার আর শেষ নেই, मत करो, पी लो, पी के बैठो इधर। চলো 2:15 বাজে, একটু পরে খেতে দেবো, এটা খা, খেয়ে 5 মিনিট পরে খেতে দিয়ে দেবো। তো চলো আবার পরে আসছি। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু ওই বান্ধবীটার বাড়িতে খেয়েছে। বাড়িতে যেহেতু বানানো হয়েছিল, বেশি করেই বানানো হয়েছিল না কালকে, তো আমাকেও বলছিল, তো আমি খাইনি, কারণ আমার শরীরটা এমনিতেই ভালো না, মানে খেতে আমার ঠিক ভালো লাগছে না শরীর। কালকে তাও খেয়েছি, আজ আর খাইনি, বাবু খেয়েছে।
আর আমি এই যে কালকের মতো দই ভাত, তড়কাওয়ালা তড়কা দিয়ে দই চাউল এটাই খাবো, কারণ এটা বেশ আমার ভালো লাগছে খেতে, খেয়ে বেশ পেট ঠান্ডাও হয় ভালো। আর ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা ইগনোর করো, কারণ ওটা হয়তো বললাম কাজ হচ্ছে এই জন্য আওয়াজ হচ্ছে। আর এখন বাবু শোয় নেই, স্নানও করে নেয়, করছিল, গরমে তো প্রচণ্ড এও ছিল, লাইটও ছিল না, হিসেবে স্নান করে নেয়, করে সব শুকিয়েছে। তো শোয়াবো ওকে, আমি খেয়ে নিই, চলো খিদে বেশি, সকাল থেকে কিছু খাইনি। চলো আবার পরে দেখা হচ্ছে বিকালে। আর কাজ হচ্ছে তো, ধুলোবালিও উড়ছে, তো জামা কাপড় ভাবছি বাবুর জামা কাপড়গুলো আজকে কাচবো, কেচে সন্ধ্যের পর শূন্য করতে দিতে হবে, সন্ধ্যেবেলা ওদের কাজটা বন্ধ হয়ে যায়। আর কালকেও তাই, জামা কাপড় শূন্য করতে গেলে সন্ধ্যের পর করতে দিতে হবে, বাইরে তো নাহলে ধুলোবালি কেচে কোনো লাভ হবে না। ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে। এখানে দেখো সব কাজ হয়ে গেছে, জল ভরেছি, কিন্তু জল ভরতে ভরতে জল চলে গেছে, এখন খুব তাড়াতাড়ি জল চলে যাচ্ছে। আর পাশে কাজ হচ্ছিলো, ওরা জল লাগিয়েছিল, আমরা যেহেতু একটা জায়গা থেকে 3 জনে জল ভরি, তো ওই জন্য লাগাইনি, পরে পরে লাগাবো বলে বসেছিলাম। এবার তারপরে ধরো এখানে লাইটটা অফ হয়েছে, তো কালকে একটা লাইট নিয়ে আসতে হবে, ওই জন্য এখানটা অন্ধকার লাগে। দেখো কফি আর চিনি নিয়ে নিয়েছি, এখানে দুধ গরম হয়ে গেছে, একটু কফি খাই, সকাল থেকে যে কফি খেতে ইচ্ছা করছে, কিন্তু খাইনি, এত গরম লাগছিলো কি খাবো। তো এখন একটু 1 কাপ ভর্তি করে কফি খাবো গরম গরম, মাথারও যন্ত্রণা হচ্ছে। সব কাজ টাজ কমপ্লিট হলো, গা ধুলাম, কাজ কমপ্লিট হলো বলতে জল তো অল্প ভরা ছিল, খাবার জল, আর ছিল জামা কাপড় ছিল কাচার, বাবুর জামা কাপড়গুলো আজকে কেচে দিয়েছি, আমারগুলো খুব একটা কাচার নয়। এবার বাইরের একসাথে আমি কী করি, জামা কাপড় কাচলে বেশি যখন জামা কাপড় থাকে, 2 দিন যেহেতু জামা কাপড় কাচিনি, একসাথে কেচে একটার উপর একটা দিয়ে দিই, সারাদিনে শুকিয়ে যায়। কিন্তু এখানে পাশে যেহেতু কাজ হচ্ছে, সিমেন্ট ওয়ালের কাজ হচ্ছে, সেহেতু দিনের বেলা মানে সকালবেলা তুলে ফেলতে হবে, তো একটার উপর একটা দিলে সে শুকোবে না, ওই জন্য শুধু বাবুরগুলো কেচেছি, আর আমারগুলো এখনও কাচিনি, কালকে কাচবো। আমার তো রোজের একটা করে পড়েছি রেখেছি, কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য পড়া, জল কাজ করে দিলেও হয়, কিন্তু আমার অভ্যাস যেহেতু সাবানে কাচা, সেহেতু সাবানে কাচবো, জল কাজ করে পোষায় না। আর এদিকে এই যে বাবুর 2-1টা জামা কাপড় এখনও রেখে দিয়েছে, সেই গার্ডেনে তো তোমরা জানোই লাল মাটি, দেখো না চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে গেছে, ওখানে এটা পড়ে আছে, বলটা পড়ে আছে, বিছানাটাও শুয়েছিল উঠে চলে গেছে, 8:20 বাজে, বিছানাটাও গুছলাম। আর এই যে এবার কফিটা খাবো, এলাম, তাও অবস্থাটা দেখো, চুলটা খুলবো, খুলে একটু পাখার তলাটা শুলে চুলটা শুকিয়ে যাবে। এবার গার্ডেনে যেহেতু লাল মাটি, সেই লাল বাঁকুড়া মাটির মতো মাটি তোমরা জানো, সে কী অবস্থা, প্যান্ট একটা সাদা প্যান্ট এখনও ভিজিয়ে রেখেছি, যত ব্রাশ দিয়ে করছি কিন্তু ছাড়ছে না, প্রত্যেকটা জামা প্যান্টে পুরো ওই মাটি পুরো হয়ে আছে, মনে হচ্ছে যেন মাটিতে গড়াগড়ি খেয়েছে। সে বসে বসে তুলতে তুলতে হাতের তো যন্ত্রণা হচ্ছে, প্রত্যেকবারে ওরকমই করে, বারণ করা সত্ত্বেও সেই একই অবস্থা। আর অতিরিক্ত ঘামে তো আরও বেশি মাটিটা বেশি বসে ওরে জামা কাপড়ে। এবার রান্নাবান্না দুপুরবেলা তো বান্ধবীটার বাড়িতে খেয়েছে বললাম, আর আমি সেই আগের দিনের ভাত ছিল, আর সেই দই দিয়ে সেই ভাতটা খেয়েছি। আজই সকালে যে ভাত ডাল তারপরে ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়েছিল, ওগুলো কিছুই খাওয়া হয় না, তো ভেবেছিলাম এঁচড়ের তরকারিটা বানাবো, কিন্তু এই গা ধুয়ে এসে দেখো, আবার যদি আমি এখন রান্নাঘরে ঢুকি না, আমি পুরো ভিজে চান করে যাবো এই তরকারি পাতি বানাবো। তো বাবা আসো কী বলে দেখি, ভাবছি শুধু ডালটাই সাঁজে নেবো, এঁচড়টা আর বানাবো না, কালকে বানাবো। ওই গার্ডেনে গাছে হয়েছিল, গাছের এঁচড় দিয়েছে, কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখা আছে, দেখি যদি আজ হয় হবে, না সকাল হবে। চলো পরে আসছি। সারাদিনের পরেই 1 কাপ কফিটা মানে মনে হচ্ছে যেন একটা এনার্জি ড্রিঙ্ক। কফিটা আগে অভ্যাস ছিল, সকালে উঠে কফি আর বিকালবেলা কফি না গেলে মাথা যন্ত্রণা মতো, মানে একটা নেশা হয়ে গেছিলো, কিন্তু আস্তে আস্তে কোনো কিছুই আমি না বেশি নিজের উপর হতে দিই না, হেভি হতে দিই না, যে এটা করতেই হবে, না করলে হবে না, এরকম না, হলে হলো না হলে না হলো, এরকম তো অভ্যাসটা হয়ে গিয়েছিলো, কিন্তু সেটাকে আবার ছাড়িয়ে দিয়েছি। এখন মাঝে সাঝে কখনো কখনো খেতে ইচ্ছা হলে তখন খাই, খেতেই যা হবে সেটা, সেই ব্যাপারটা রাখি না, না রাখাই ভালো, এরকম কোনো অভ্যাস না থাকাই ভালো, যেটা চাই না হলে হবে না। চলো এটা খাই, খেয়ে একটুখানি চুলটা শুকোবো, চুলটা খুলতে হবে, চুলটার অবস্থা খুবই খারাপ, আজরাইও নি ভিজেটাই আছে, তো ভিজে বলতে স্নান করেছি তো, আমি তো রোজ এমনিতেই চুল পুরোটা ভেজাই না, হয়েছে ঘামে ভিজেছে, ঘামে চুলটার অবস্থা খারাপ।
তাই সাদা জামাটা জন্মদিনের দিন যেটা পরেছিলাম ওটা মেলে রেখেছি। এবার ওটা যে তুলে রাখবো, প্রচণ্ড ঘাম হয়েছে, তুলে রাখা যাবে না, মশে মশে ধরে যাবে। যে কাচবো, কেচে যে বাইরে দেবো তাও জ্বালা, কী করবো তুমি ভাবছি। কালকে দেখি যদি তাড়াতাড়ি ওটাকে কাচবো, কেচে ওই আন্টিদের দিকে ওই দিকে দিয়ে আসবো। এদিকটা তুলে উঠছে, ওদিকটা তো অতটা উঠছে না, ওদিকে দিয়ে শুকিয়ে হালকা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তুলে নেবো। কারণ বেশি দিন এটা রাখাও যাবে না, চুলছে, ভালোও লাগছে না। চলো কালকে কথা কালকে আছে, পরে আসছে। এবার রান্নাবান্না হয়েছে, দেখাবো এখন পরে। রান্নাবান্না হয়ে গেছে। এটা ডিম ভাজা, দুটো ডিম একসাথে ভেজেছি, আর এটা বাবুর ডিমটা আলাদা ভেজেছি। আম কেটেছি, আম অনেকক্ষণ ধরেই কাটবো মানে যে দুপুর থেকে ভাবছিলাম এ করবো, কিন্তু ভয়ে কাটিনি, পেটে লাগছিলো তো এখানে আম আছে, এখন কাটলাম। সবাই মিলে খেলে অল্প খাবে, একা কাটলে এবার ভালোবাসি যেহেতু বেশি খাবো। তো এখানে আছে ডাল, মসুর ডাল, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে, ওই পেঁয়াজ টমেটো একটু কাটা আছে, আলু ভাতে মাখা হবে। এখানে আছে ভাত। তো চলো রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে নেবো। নিয়ে ডাল ভাত বানিয়েছে, সেটা আর কি দেখাবার আছে। সকালবেলা তো সিদ্ধ করেছে, ডালটা শুধু সান্দানো হয়েছে আর ডিমটা ভাজা হয়েছে। এই চুটটা দেখি কবে হয়, কালকে কি জানি, কালও হবে বলে মনে হচ্ছে না, কারণ কালকে বলছি একটুখানি চিকেন আনতে, দেখা যাক কি বানানো যায়, দেখি এখন কি ঠিক হয়, এখনও ঠিক হয়নি কিছু। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। প্রচণ্ড গরমে মানে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো 5 মিনিট এসে দাঁড়িয়েছি, শুধু ওই আমটা কাটতে যতটুকু সময় লেগেছে। হাওয়া ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে থেকে হাওয়া আসছে। খাওয়া দাওয়া করে একটু বাইরেটা দাঁড়াবো, তারপর শোবো। তো চলো আজ এই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। গরমের মধ্যে যতটুকু পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি, হয়তো সেরমভাবে করতে পারছি না, তবু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আরও বেশি করে চেষ্টা করবো ভালোভাবে কিছু করার। আর তোমরা অবশ্যই যারা দেখছো তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে।